আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার গোলামেরা শোনো কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাত রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেছেন শোনো আমার গোলামেরা, আমার গোলামেরা শোনো, যদি তুমি রব্বুল আলামিনের প্রশংসা করতে চাও, সাগরের এই পানিকে যদি কালি বানাও, এই পৃথিবীটাকে যদি তুমি খাতা বানাও, আর এই গাছপালা লাকড়িগুলো যদি তুমি কলম বানাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, তোমার কালি শেষ হয়ে যাবে, পৃথিবী নামের জমিন শেষ হয়ে যাবে। ওই গাছের কলম, ওই গাছের লাকড়ি দিয়ে যেগুলো দিয়ে তুমি কলম বানিয়েছো, ওগুলো সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন শোনো, যদি তুমি এগুলোকে আমার হাজার বানাও, যদি এগুলোকে তুমি হাজার বানাও, তারপরও সেগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমার রাব্বুল আলামিনের প্রশংসা কখনো শেষ হবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই কথাই কবি বলছেন শোনো, কবির ভাষায় কবি বলছেন সাগরের জলকে কালি করে গাছের পাতাগুলো, সাগরের জলকে কালি করে গাছের পাতাগুলো খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে গাছের পাতাগুলো খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। আল্লাহ রাব্বুল আলামিনের গান গাইলে কি খারাপ লাগে? না। যাই হোক, সমস্ত প্রশংসা রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এখানে এনেছেন, ওয়াজ শোনার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। আমাদের তাকবীরগুলো হবে কেমন? আমাদের তাকবীরগুলো হবে এমন, আমাদের তাকবীরের ধ্বনি শুনে কাফেরদের অন্তর পর্যন্ত কেঁপে যাবে। ঠিক কি না? কবি কাজী নজরুল ইসলাম বলেছেন আমরা মুসলমান, আমাদের নামের মধ্যে একটা সত্য থাকবে, আমাদের মুখের মধ্যে একটা সত্য থাকবে। কাজী নজরুল ইসলাম বলেছেন আল্লাহ আমার প্রভু আমার নেহি নাহি ভয়। যাদের প্রভু আল্লাহ, তার কি কোনো ভয় আছে? কোনো ভয় নাই। আল্লাহ আমার প্রভু আমার নেহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ, আমাদের নবীকে, আমার নবী মুহাম্মদ, যার তারিফ জগৎময়। আল্লাহ আমার প্রভু আমার নেহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কুরআন আমার নঙ্কা। আমাদের নঙ্কা কি? কুরআন। আমার কিসের শঙ্কা, কুরআন আমার নঙ্কা। ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন শুনেন, ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আমার গোলামেরা শোনো, দুনিয়ার কোন মানুষকে দেখে তোমরা ভয় পাবা না, ভয় পাবা শুধু আমি রব্বুল আলামিনকে। আল্লাহ বলেছেন শোনো, কাউকে ভয় পাবো না,
কারণ নাই, ভয় পাবা শুধু আমি রব্বুল আলামিনকে। আমরা বললাম আল্লাহ কেন ভয় পাবো? আল্লাহ বলেন শোনো, তোমাকে সৃষ্টি করেছি আমি, এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? আসমান সৃষ্টি করেছেন কে? তুমি যেগুলো খাও সেগুলো সৃষ্টি করেছেন কে? আল্লাহ রব্বুল আলামিন বললেন শোনো, আমি যদি এগুলো বন্ধ করে দেই তোমার রাজত্ব শেষ, এক নিমিষেই তোমার রাজত্ব শেষ। তো যে আলোচনা করার চিন্তা ভাবনা করেছি সেটা হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। নামাজ মানুষকে সমস্ত প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে। যা খারাপ কাজগুলো নামাজ পড়ার পরেও এখনো চলে যাচ্ছে না, শেষ হচ্ছে না, বুঝতে হবে তাই নামাজ হয় না। এই নামাজ এর অর্থ কি? সালাতের অর্থ কি? সালাতের অর্থ যেটা হচ্ছে, দুনিয়াতে যদি কোনো নেতার সাথে সম্পর্ক করতে চান, তার কাছে যেতে হবে, তার সাথে ঘোরাফেরা করতে হবে, হাজার হাজার দিন, অনেক অনেক দিন তার সাথে তার মনোরঞ্জন করার জন্য চেষ্টা করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন সালাত মানে হচ্ছে ওয়াসজুদ ওয়াক্তারি, সিজদা দাও আমার নিকটবর্তী হতে হবে, সিজদা দিলেই আমার নিকটবর্তী হওয়া যায়। পৃথিবী কোন মানুষ এ কথা বলে নাই যে তুমি আমার কাছে আসো আমি তোমার বুক পরপর বন্ধ হয়ে যাবে, এমন কেউ বলেছে? কোন মানুষ পৃথিবীতে আর কারো বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারি, সিজদা দাও আমার নিকটবর্তী হয়ে যাও। রাব্বুল আলামিন বোঝালেন এটাই হচ্ছে নামাজের অর্থ। নামাজের আরো অর্থ আছে, মুখ ফেরানো। আল্লাহ রাব্বুল বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি, আল্লাহ বলেছেন তুমি কি করো? নামাজের দিকে, আমার দিকে রুজু হও। এটা হচ্ছে নামাজের একটা অর্থ। এই নামাজটা কি শিক্ষা দেয় মানুষকে? এই নামাজ মানুষকে শিক্ষা দিচ্ছে ভ্রাতৃত্ববোধ। ভ্রাতৃত্ববোধ কি? একই লাইনে একই কাতার নামাজ পড়বে গরীব, আবার ওখানে নামাজ পড়বে ফকির মিসকিন, পাগল নামাজ পড়তে পারে, আবার নেতাও নামাজ পড়তে পারে, কোনো প্রকার বিধি নিষেধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে মানুষকে ভ্রাতৃত্ব শিক্ষা দিলেন। পৃথিবীতে এমন কোনো উপাসনা নাই যে নামাজের থেকে অগ্রগামী হয়, এমন কোনো উপাসনা আছে? নাই। মানুষ আল্লাহ তাআলার কাছে তার গোলামিটা পেশ করবে, শুধুমাত্র একটাই পদ্ধতি ভালোভাবে পেশ করতে পারবে, সেটা হচ্ছে নামাজের মাধ্যমে। আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, এটাই হচ্ছে নামাজের অর্থ। এই নামাজটা কাদের মাঝে ছিল আল্লাহ বলেন সে কথা বলছেন। আমাদের শুধুমাত্র আমাদেরই নাকি পূর্ববর্তীদের জন্য ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন শোনো আমার গোলামেরা শোনো, ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতাও ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতাও ওয়া আকিমুস সালাতা ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গোলামেরা শোনো, শুধু নামাজটা তোমাদের জন্য ছিল না, এই নামাজ দিয়েছিলাম আমি হযরত মুসা আলাইহিস সালাম এবং তার ভাইদেরকে। আমি তাদেরকে বলেছি আমার গোলামেরা শোনো, নবী মুসা তোমার ভাইদের যারা আছে তারা সকলেই শোনো, তোমরা মিশরের মধ্যে এমন একটা ঘর তৈরি করো যে ঘরটা হবে কিবলামুখী। আমরা নামাজ পড়ি কোন দিকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, তোমরা নামাজ পড়বা একটা ঘর তো মসজিদ করবা কিবলামুখী হয়ে। এরপর রাব্বুল আলামিন বললেন আকিমুস সালাতা ওয়া বাশশিরিল মুমিনিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলল শোনো, তোমরা এখানে নামাজ পড়ো, ওয়া বাশশিরিল মুমিনিন, আর মুমিনদেরকে সুসংবাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন শোনো, ফাইদা ফাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম রাব্বুল আলামিন নামাজের আগে আর পরে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো আমার গোলামেরা শোনো, মনোযোগ সহকারে শোনো। আল্লাহ বলেন শোনো, ফাইদা ফাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ। আল্লাহ বলেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম,
যখন নামাজটা আদায় শেষ হয়ে যাবে এরপরে তোমরা কি করবা? জিকির করো, জিকির। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন আমরা জিকির কিভাবে করব? আল্লাহ বলেন শোনো, ফাযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين আমার গোলামেরা শোনো, যখন নামাজটা শেষ হয়ে যাবে তোমরা তোমাদের রবকে তোমাদের নিজের মনে রবকে ডাকতে থাকো, অত্যন্ত বিনয় হয়ে নম্রভদ্র হয়ে সুন্দরভাবে আল্লাহকে ডাকো, আল্লাহর নামে জিকির করো। আমরা যদি প্রশ্ন করি রব্বুল আলামিন এই নামাজের পরে আমরা জিকির করব, সেই জিকির কি আমরা লাফাতে পারবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ বলেন শোনো, তোমরা জিকির করো, দাঁড়িয়ে করতে পারো, আবার চাইলে তোমরা বসেও করতে পারো, চাইলে শুয়ে শুয়ে জিকির করতে পারো, কিন্তু লাফানো যাবে না। এমন লোক আছে কিনা? নাই, যারা হঠাৎ করে দেখবেন যে মাহফিলে হুজুর একটা খাম মেরে দিয়েছে, জিকির করছে, আবার লাফ দিয়ে ওইখানে উঠে গেছে, আবার সেই বাস থেকে নেমে গেছে। এমন সৃষ্টি আপনারা দেখেন নাই কোথাও? বহুত আছে। আমি এক জায়গায় এরকম দেখলাম, একটা লোক হঠাৎ করে বয়ানের টানে লাফ দিয়ে উঠে গেল জিকির করতে করতে, আবার নিচে পড়ে গেল। আমি ভাবছিলাম যে টমটা শেষ, কিন্তু আমার ধারণাটা ভুল ছিল, তখন আবার লাফ দিয়ে ওই দিকে চলে গেল। বিষয়টা একটু হাস্যকর। এই ধরনের একটা হাস্যকর বিষয় আমি একদম ছেড়ে গেছে। আমি যাচ্ছিলাম রাস্তায়, এসে বলছে, এত লাফাও কেন গো তুমি, এত লাফাও কেন? লাফায়া যদি খোদা পাওয়া যায় আগে পাইতো। ঠিক কি না? ঠিক কি না? কথা ঠিক আছে নাকি? এত লাফাও কেন গো তুমি, এত লাফাও কেন? লাফায়া যদি খোদা পাওয়া যায় আগে পাইতো। কে কে? সুতরাং লাফানোর মধ্যে খোদা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ বলেন, আল্লাহকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন আমরা জিকির করব কিভাবে? আল্লাহ বলেন শোনো, ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ বলেন যখন তোমরা জিকির করবে, নামাজ যখন আদায় হয়ে যাবে জিকির করবে, তোমরা দাঁড়িয়ে চাইলে করতে পারো, আবার যদি চাও তোমরা বসে করতে পারো, আবার যদি চাও তোমরা শুয়ে করতে পারবা, কিন্তু কোনো লাভ যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, ও না আমরা জিকিরটা করব কিভাবে? এমন এক ধরনের লোক আছে যারা আল্লাহর নামকে ব্যঙ্গ করে, নাম করবে যে জিকির করবে আল্লাহ আল্লাহ আল্লাহ, এক ধরনের জিকির করে, এই ধরনের আছে না, নাম ব্যঙ্গ করে, যেগুলো মাজারপন্থী যারা আছে এই ধরনের লোকদের মধ্যে পাওয়া যায়। একটা ভিডিও আমি দেখেছি, যেখানে জিকির করছে হিম হে হিম হে হিম হে, আল্লাহ তাআলার নাম করে লোকটার উপর। যারা আল্লাহর নামকে ব্যঙ্গ করে, অন্য নামে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, রব্বুল আলামিন আমরা কিভাবে ডাকবো? আল্লাহ বলেন শোনো, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়াজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল বলেন শোনো, আমার অনেকগুলো নাম আছে, ওই সুন্দর নামে তোমরা জিকির করো, আর এই সমস্ত লোক এই সুন্দর নামগুলোর পরিবর্তে বিকৃত করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, তোমাদের জন্য খুব দ্রুত এই জাহান্নামের মধ্যে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে জিকির করতে হবে সুন্দরভাবে, আল্লাহ তাআলার সুন্দর যে নামগুলো আছে এগুলো নিয়ে জিকির করতে হবে। এর বাইরে যদি কেউ কোনোভাবে জিকির করে, আল্লাহর নামকে ব্যঙ্গ করে, অবশ্যই তার জন্য আল্লাহ তাআলার কাছে জাহান্নামের মধ্যে কি রয়েছে? শাস্তি রয়েছে। আমার